সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো জল খাবার বানানো হয়ে গেছে, এবার সবাই মিলে জল খাবার খাবো। আর এদিকে সব বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। ওইদিকে বিছানাগুলো করে নিয়েছি, বেডরুমের বিছানাটাও ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিলাম। তো চলো এবার জল খাবারটা খাওয়া দাওয়া করি, তারপরে বাকি কাজ করবো। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে রান্না হচ্ছে একদিকে কাজকর্ম হচ্ছে। কারণ আজকে যেহেতু রবিবার, তো রবিবারে তো এমনিতেই উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়, সেই জন্য একসঙ্গে সব কাজ করতে লেগেছি। জলখাবার বানানো হয়ে গেছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে বাড়ির কাজকর্মগুলো যেগুলো কাজ রেগুলারে সেগুলোও করা হচ্ছে। তো চলো, মেয়ে এদিকে পড়তে বসেছিল, তো বললাম চল আগে জলখাবারটা খেয়ে নে সবাই মিলে, তারপরে পড়াশোনা করবি। তো চলো দেখি জলখাবারে কি বানিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো এই যে জলখাবার বানানো হয়েছে, আজকে নুডলস বানিয়েছি। তো সব সবজি দিয়ে, সব সবজি বলতে গাজর, বিনস এইসব দিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়াটা প্লেটের মধ্যে রেডি করে নিই। আর এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না ডাল হয়ে গেছে। তো চলো ফটাফট জলখাবারটা খাই আগে। সব কাজকর্ম সেরে চান টান করে পুজো সারলাম। তো সেরে এখন রান্নার দিকে এসেছি। কিছুটা রান্না তো করে নিয়েছিলাম, বললাম ডাল টাল করে নিয়েছিলাম। আর এখন এই যে একা হাতে কাটা কুটি, তারপর রান্না করা, তারপরে এদিকে কাজ করা খুব অসুবিধা হয়ে যায়। তো ফুলকপিটা কেটে নিলাম, আজকে ফুলকপি আলুর তরকারি করব, আর মেয়ের জন্য ডিম। আর আমাদের তো ল্যাটা মাছ এনেছে সেই দিন, সেই ল্যাটা মাছ তো এখনও করা হয়নি। তো আজকে ভাবছি ওই ল্যাটা মাছ করবো। আর হাজব্যান্ড আবার ল্যাটা মাছ কোনোদিন খায়নি বলছে। এবার নাও, যদি ভালো লাগে তো খাবে, যদি ঠিকঠাক লাগে খাবে, আর না লাগে তো তাহলে এবার অতটা ল্যাটা মাছ তাহলে আমাকে একা খেতে হবে। বলছে রান্না তো করো, তারপর যদি ভালো লাগে খাবো, আর না লাগে তো খাবো না। এখন দেখা যাক কি হয়। তো রান্না তো করবো ওই ল্যাটা মাছটা। আর আজকে রবিবার, ল্যাটা মাছ অনেকটা আছে, সেই জন্য আর চিকেন টিকেন আনতে বারণ করলাম। আমি বললাম ওইগুলো আগে খাওয়া হোক, খেয়ে শেষ করা হোক, তারপরে এই পরে আনা হবে। তো সেই জন্য চিকেন টিকেন এই রবিবারে বাদ দিয়ে খাওয়া হয়েছে। তো চলো এখন এই যে ফুলকপিটা তো ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে গোটা জিরে দিয়ে এখন পেঁয়াজটা ভাজতে নিয়েছি। আর ডালের মধ্যেও পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছি। এবার এই দুটো কড়াই লাগিয়ে দিয়েছি, কারণ চটজলদি রান্নাটা করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। মেয়েকে বললাম চানটা করে নে, ও পড়াশোনা করছিল। বললাম চানটা আগে কর, তারপরে যা পড়াশোনা করার তখন করবি। কারণ বেশি বেলা করে চান করলে না, তখন এই ওয়েদার চেঞ্জ, তখন ঠান্ডা লেগে যাবে। তো চলো এখন আমি মাছটা বের করা হয়নি ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো। আর ভাতের ফ্যানটা ধরাতে আছে। তো চলো ফটাফট এইগুলো সারি। মেয়ের জন্য ডিমটা হয়ে গেছে, মাছটা বের করে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করি। এই যে দেখো অনেকটাই ল্যাটা মাছ আছে। এবার যদি হাজব্যান্ড খায় তাহলে দুজনে খেয়ে শেষ করা যাবে দুদিনে, হয়তো 2-3 দিনে। আর যদি না খায় তাহলে বাস আমাকে একাই খেতে হবে। রান্না তো করি, দেখা যাক কি হয়। রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না করে বাসনগুলো সব মেজে নিলাম। রান্না করার পর যে বাসনগুলো কড়াই টড়াই বেরিয়েছিল সব মেজে টেজে পরিষ্কার করে নিলাম। এখন এবার খাওয়া দাওয়া করবো, কারণ সবারই চান টান হয়ে গেছে। তো চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। তারপরে যাবো কি বলে খাওয়া দাওয়ার পর বাসন টাসন যেগুলো হবে এঠোকাটা, সেগুলো আবার মাজবো। তারপরে উঠানে যাব, উঠানে কাপড় জামা সব মেলা আছে। প্রত্যেক দিন তো 1 বালতি করে কাচতে হয়, রেগুলারে জামা কাপড়গুলো তো প্রত্যেক দিন কাচার ব্যাপার হয়। তো তারপরে আজকে মেয়ের স্কুল ড্রেস ছিল, তো ওগুলো কাচাকুচি করতে হয়েছে। তো সেই জন্য সব মেলা আছে। আর রোদ যা, ওগুলো মনে হয় শুকিয়েও গেছে। তো চলো আগে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়াটা সারি। দেখো এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এই যে ল্যাটা মাছের সর্ষে দিয়ে পাতলা করে করেছি। কিন্তু এটাতে আমি একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। এরকম আমি কোনোদিন বানাইনি, কিন্তু পাতলা করে করলাম। আর এখানে মেয়ের জন্য ডিমের পোচ।
তো চলো এখন এটা খাওয়া দাওয়া সেরে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যে যাওয়ার পর হাজব্যান্ডরা গেছিলো বাজারে, কারণ দোকানে জিনিসগুলো সব আনতে হতো। প্রত্যেক মাসে যে জিনিসগুলো লাগে সেগুলো আনার বাকি ছিল। তো হাজব্যান্ডকে বললাম আজকে রবিবার আছে, তাহলে লিস্ট বানিয়ে দিয়েছি, তো সেই অনুযায়ী জিনিসগুলো তাহলে এনে দাও। তো সেই অনুযায়ী জিনিসগুলো নিয়ে এসছে, আর কিছু জিনিস বাকি আছে, সেটা গেল রিলায়েন্সে সেগুলো আনতে। তো এখন 2 ব্যাগ জিনিস নিয়ে এসছে, এখনও কিছু জিনিস আনতে গেল। তো এইদিকে চলো আবার বাজার থেকে এই যে এই প্যাকেটটাতে দেখছো, প্যাকেটে চলো দেখাচ্ছি। নিমকি নিয়ে এসছে, সেই নিমকি আর বোঁদে নিয়ে এসছে। নিমকিটা এই চাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো নিমকি নিয়ে এসছে 3 জনের 3টে, আর বোঁদেটা রাতে রুটির সঙ্গে খাওয়া হবে। আর এদিকে আমি সেই জন্য চা বসালাম, বললাম তাহলে আমি চা বসাচ্ছি, তোমরা রিলায়েন্স থেকে ঘুরে আসো চটজলদি। মেয়ে তো চা খাবে না, আমরা দুজনে চা খাবো, আর মেয়ে তখন নিমকি খাবে, আর আমরা চা আর নিমকি খাবো। তো চলো দেখো 2 ব্যাগ বাজার নিয়ে এসছে। দেখো 2 ব্যাগ ভর্তি করে বাজার। এখনও মনে করো গেছে রিলায়েন্স থেকে, যেগুলো বাকি আছে কিছু সেগুলো আনতে গেল। তো চলো আগে চাটা খাবো, তারপরে এগুলো গুছাগাছি করবো। আর এই দেখো এটার মধ্যে বোঁদে, আর এই যে এই ঠোঙাটা দাঁড়াও, এই যে এই প্যাকেটটার মধ্যে দেখানো যাচ্ছে না ঠিক মতন, এই যে এই প্যাকেটটার মধ্যে নিমকি। তো চলো এখন চাটা বসিয়েছি, হয়ে গেলে তখন খাবো। এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, তো চলো এখন ফুটলে চা পাতাটা দেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো চা হয়ে গেছে, আর হাজব্যান্ড আর মেয়ে রিলায়েন্সে গেছিলো, তো যে জিনিসগুলো আনতে গেছে সব কিছু পাইনি, কিছু নিয়ে এসছে আর কিছু বাকি আছে। আর এই দেখো চিপস নিয়ে এসছে, চিপসের প্যাকেট একটা এনেছিলো, তো ফাটিয়ে মেয়ে প্যাকেটটাকে ফাটালো, এখন সবাই মিলে খাচ্ছে। আর এই যে নিমকি এই আমার এইটার মধ্যে ঠোঙাটার মধ্যে আছে, আর এখানে চা আছে, ওইখানে হাজব্যান্ডের চা আছে। তো চলো এখন সবাই মিলে বসে খেয়ে নিই, নাহলে এই চিপসটা শেষ হয়ে যাবে। সবাই শুরু করে দিয়েছে। রাতের রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে রুটি খাবে না, মেয়ে এখন বোঁদে খাচ্ছে। ওই যে সন্ধেবেলায় নিমকি খেয়েছে আর ওই চিপসগুলো খেয়েছে, সেই জন্য বললো রুটি খাবো না, আমি শুধু বোঁদেটা খাবো। তাই এখন ওকে বোঁদে দিয়েছি, বোঁদে খাচ্ছে, আর আমরা দুজন রুটি নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই এখন। দেখো রুটি, ফুলকপি আলুর তরকারি আর বোঁদে। আমার এই যে তরকারি বাটিতে নিয়েছি, এখন বোঁদেটা নিয়ে নিই, তরকারি আর রুটি নিয়েছি। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে নিলাম। তো এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। আর যে 2 ব্যাগ সব জিনিস এনেছিল, মাসকাবারি জিনিসগুলো, সেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি জায়গায় জিনিস। আর এই যে রান্নার জায়গায় এখানে মশলাপাতির যে জিনিসগুলো থাকে, এত মানে মশলা প্যাকেট ফ্যাকেট হেনা তেনা এমনভাবে অবস্থা হয়েছিল, সেই জায়গাটা গুছালাম। তেলের প্যাকেট কাটা ছিল, তেলটা ঢালা ছিল না, তো সেইটা ইয়েতে বোতলে ঢেলে দিলাম, কাচের বোতলে। তারপরে এই সসের জায়গাটা এখানে রাখা ছিল, মুখ এইখানে, এইরকমভাবে অগোছালোভাবে হয়েছিল। দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সেটাকে এখন ওখানটায় গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে দেখলাম একবার তাহলে গ্যাস ট্যাসগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, কারণ আটার গুঁড়িগুলো তো পড়ে যায়। সেই জন্য সেগুলো করতে লেগেছি। সেই সব করে তারপরে যাব এবার ওষুধপত্র খেতে হবে, ওষুধপত্র খেয়ে তারপরে মেয়ে তো শুয়ে পড়েছে, মেয়ে বোধহয় ঘুমিয়েও পড়েছে, আর মশারি করে দিয়েছি, মশারি টাঙিয়ে দিয়েছি। তো এখন যা মশা অতিরিক্ত, সেই জন্য মশারি লাগাতেই হচ্ছে, উপায় নেই। আর মেয়ে তো বললাম রুটি খায়নি, ও তো শুধু বোঁদে খেয়েছে। তো চলো আর কাপড় জামা ভিজিয়ে দিলাম। বেডরুমের আলমারির মাথার উপরে যে সব ঢাকাগুলো থাকে, ওগুলো এমনি নোংরা তো হয় না, ধুলো পড়ে। তো হাজব্যান্ডকে বললাম অনেকদিন হয়ে গেছে, ওগুলো নামিয়ে দাও, ওই আলমারির মাথাটা আজকে নামিয়ে দাও, আজকে ভিজিয়ে দিই, তাহলে কালকে কাঁচা হয়ে যাবে।
তো ওইগুলো ভিজিয়ে দিই, কারণ কালকে আর মেয়ে সেরকম স্কুল ড্রেস ফ্রেসের তো ব্যাপার নেই, সব তো কাঁচা হয়ে গেছে। তো সেই জন্য বললাম ওই দিকেরটা নামিয়ে দাও, ওই দিকেরটা নামিয়ে দিয়েছে, নিয়ে আমি ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়া মানে এবার কালকে তাহলে ওগুলো কেচে নেবো। আবার যদি কালকে এই দিকটা, এই আলমারি মাথাটা এটা করে দেয়, নামিয়ে দেয়, তাহলে এই দিকটা আবার কালকে ভিজাবো, পরশু কাচা হবে। এই এক এক করে করতে হবে, কারণ একদিনে বেশি দেওয়া হবে না, তাহলে পারা যাবে না কাচাকুচি করতে হতো। তো সেই জন্য এক এক করে সব কাচাকুচি করতে হবে। একদিন ফ্রিজের মাথার উপরে যে তোয়ালেটা পাতা আছে সেটাকে করতে হবে। মেয়েকে বললাম বইয়ের জায়গাটা একদিন বইগুলো সব নামাবি, শোকেসের মাথার উপরে যে এগুলো আছে সেগুলো সব নামিয়ে ঝেড়ে ঝুড়ে ওই কাপড়টাকে তুলে ওইটাকে একদিন ভিজিয়ে দেবো, কারণ অনেক কদিন হয়ে গেছে ওইটাকে পাতা হয়েছে, ইয়ে করা হয়নি, কাঁচা হয়নি। তো মেয়েকে বলছি, তো মেয়ে তো শোনে না। মেয়ে দেখি যেদিন ছুটি ছাড়া থাকবে সেই দিন ওকে বলে করতে হবে, নামা করাতে হবে। কারণ আমি যদি নামিয়ে দিই না, তখন আর বইগুলো আমি গুছিয়ে রাখলে ও আর পাবে না খুঁজে। সেই মা এটা কই, ওইটা কই, সেটা কই করে যাবে, তার থেকে নিজের বইটা নিজে গুছাবে, আমি বাদ বাকি সব গুছিয়ে গাছিয়ে নিতে পারবো। কিন্তু ওইগুলো বইগুলো ওকে গোছাতে হবে, তাহলে ওর নিজের জিনিসটা নিজে পেয়ে যাবে। তো চলো এখন মেয়ের জন্য চাল ভিজাতে হবে, কারণ কালকে স্কুল আছে, সেই চাল ভিজিয়ে রেখে দেবো। চাল ভিজিয়ে রাখবো, সেই সবগুলো করতে হবে। এখন অনেক কাজ আছে, কাজ বলতে এইসবই কাজ। এখন চাল ভিজাবো আর ওষুধপত্রটা খাবো। আর আজকে চুল বাঁধা হয়নি, চুলটা বাঁধতে হবে, চুলটা বেঁধে তারপরে ঘুমাবো। তো চলো, শুধু আটাটা ডিব্বাতে ঢালা হয়নি, আটাটা রাখা আছে এখানে। আটার মধ্যে, ডিব্বার মধ্যে কিছুটা আটা আছে, সেটা শেষ হবে তারপরে এই আটাটা ঢালবো, কারণ নাহলে আবার পোকা লেগে যাবে। আটার মধ্যে আটা ঢাললে না পোকা যদি লেগে যায়, সেই জন্য আটাটা এই ব্যাগেই রয়ে গেছে। তো দেখি এখন ওই আটাটা কদিন যায়, তারপরে এই আটাটা তখন ঢেলে নেবো। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করলো। তো আগে তোমাদের এদিকটা দেখে দিই, কত সুন্দর লাগছে দেখো। এ দেখো, খানিকক্ষণ আগে এত অগোছালো হয়েছিল কি বলবো, সেই জন্য এখানটা গুছিয়ে নিলাম। হ্যাঁ, সব ডিব্বাগুলো, এগুলো বোতলগুলো সব এইদিকে চলে এসেছিলো, একবারে এত দূর অবধি, নিয়ে আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো দেখে। হাজব্যান্ডকে বললাম এই রান্নার এই জায়গাটা দেখে যা অবস্থা হয়ে আছে, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ড বললো তাহলে গুছিয়ে নাও। তো এই এখন আমি তো গুছিয়ে নিয়েছি, আবার কদিন পর দেখবে আবার এগিয়ে গিয়ে চলে আসবে সব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের এই রান্নাঘর গোছানো দেখে শেষ করলাম। এই যে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার যাব বেডরুমে, ওষুধপত্র খেয়ে বেডরুমে শুতে চলে যাব। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।